আমের মিষ্টি আচার অনেকভাবে খেয়েছো, এইভাবে আবার কুড়িয়ে খেয়ে দেখো। শুধু খাবে প্লাস রুটি পাউটা দিয়েও খেতে পারবে, অপূর্ব লাগবে, একদম মুখে মেল্ট হয়ে যাবে। তোমাদেরকে আমের একটা দারুণ মিষ্টি আচার শেয়ার করবো আজকে। মিষ্টি আচার সাধারণত কীরকম হয়, এরকম লম্বা লম্বা অথবা ছোট ছোট মিডিয়াম হয়, তো এটা একদম কুড়িয়ে করব, মুখে একদম মেল্ট হয়ে যাবে, কিন্তু খেতে দুর্ধর্ষ হবে। চলো শুরু করি। আমগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এর মুখগুলো প্রথমে কেটে নেব। প্রত্যেকটা আমের মুখ কেটে নিয়েছি। এবার এই যে আঠাটা আছে সেটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে, কেননা এই সময় আঠা থাকে, কচি আম তো। এবার আমগুলোকে এক এক করে ছুলে নেব। আমগুলো পরিষ্কার করে একদম ছুলে নিয়েছি, এবার এগুলোকে কুড়িয়ে নেব পুরো। দেখো আমগুলো পুরো কুড়িয়ে নিয়েছি আমি। আমের আচার তৈরি করার জন্য একটা মশলা রেডি করতে হয়, তো সেই মশলাটা রেডি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি গোটা ধনে, দিয়েছি মৌরি, গোটা মৌরি, সব কাঁচা এগুলো, গোটা শুকনো লঙ্কা, আর যেটা মেন ফ্লেভারটাকে পুরোপুরি বদলে দেবে সেটা হলো গোটা জিরে। জিরের পরিমাণটা একটু বেশি। এবার এটাকে খুব ভালো করে হালকা খোলা একদম শুকনো করে ভেজে নেব। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এইবার এগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি নয়। পুরো কালার চেঞ্জ হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তোমরা বুঝতে পারবে যে মশলাগুলো ভাজা রেডি হয়ে গেছে। দেখো মশলার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে শিলনোড়ায় নিয়ে নেবো, এটাকে গুঁড়ো করে নেব। এবার এটাকে গুঁড়ো করে নেবো মশলাটাকে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়েছি গুড়। এখানে আমার 1.5 কেজি আম আছে, সেই হিসাবে এখানে আমি 500 থেকে 600 গ্রাম গুড় নিয়েছি তৈরি করার জন্য। এবার তোমরা কম বেশি করে দিতে পারো। আর এটাকে সামান্য একদম অল্প জল দেবো। গুড়টাকে একদম পুরোপুরি গলিয়ে নিতে হবে, আর একটুখানি বাকি আছে। গুড়টা পুরোপুরি গলে গেছে। এবার যে কুড়ানো আমগুলো ওগুলোকে আমি দিয়ে দেবো। দেখো গুড়ের মধ্যে আমটা আস্তে আস্তে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত মশলাপাতিগুলো এক এক করে দিয়ে দেবো। মিষ্টি আচার তো কী হয়েছে, একটুখানি সামান্য ব্যালেন্সের জন্য লবণ দেবো, সামান্য, একদম সামান্য। দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ফুললি কালারের জন্য দেবো। দেখো সাথে সাথে রঙটা চেঞ্জ হয়ে যাবে। দেখো কি সুন্দর একটা কালার এসছে। এইবার যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো, এটার জন্য আসল ফ্লেভারটা আসবে। দেখো রেডি হয়ে গেল আমের মিষ্টি আচার। এটা দিয়ে না রুটি দিয়ে অথবা পরোটা দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। শুধু খাও, মুড়ি দিয়ে খাও, সব দিয়ে খাও। মুড়ি দিয়ে কেউ খায় না, শুধু খায়। মিষ্টি মিষ্টি তো ভালো লাগে।